ওয়েলকাম ছোট্ট বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো ফ্রেন্ডস, আমরা তো জানি যে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এগুলো এক একটা সংখ্যা, তাই তো? তো এগুলো আরেকটি নাম আছে, এগুলি হচ্ছে এক একটি অঙ্ক। 0, 1, 2, 3 করে 9 পর্যন্ত মোট 10টি অঙ্ক আছে। তো এই অঙ্কগুলি দিয়ে আমরা যে সংখ্যা আলোচনা করি, 1 অঙ্কের সংখ্যা, 2 অঙ্কের সংখ্যা, তোমরা নিশ্চয়ই তা শুনেছ। 1 অঙ্কের সংখ্যা, 2 অঙ্কের সংখ্যা, 3 অঙ্কের সংখ্যা, তাই তো? তো এই যে 3 অঙ্কের সংখ্যা, 4 অঙ্কের সংখ্যা, এই সমস্ত সংখ্যাগুলি কিন্তু দেখো এই 10টি অঙ্ক দিয়ে গঠিত হয়। 1, 2 করে 0 থেকে 9 পর্যন্ত এই 10টি অঙ্ক দিয়ে সমস্ত সংখ্যা তৈরি হয়। তো ফ্রেন্ডস, এরা আবার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এরা সংখ্যাও, অঙ্কও বটে আর সংখ্যাও, ঠিক আছে? তো এগুলি প্রত্যেকটিতে কটি করে অঙ্ক আছে? একটি করে অঙ্ক আছে। তাই এগুলি হলো 1 অঙ্কের সংখ্যা, এগুলি হলো 1 অঙ্কের সংখ্যা, ঠিক আছে? সেরকম 10 থেকে শুরু, 9 পর 10, 10 থেকে 99 পর্যন্ত প্রত্যেকটিতে 2টি করে অঙ্ক আছে। দেখো 1, 0, 9, 9 এবং 11, 12, 13, 14, 25, 26, 30 এই যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো প্রত্যেকটিতে 2টি করে অঙ্ক আছে। তাহলে এগুলি হলো 2 অঙ্কের সংখ্যা, 2 অঙ্কের সংখ্যা। এরপর দেখো যখন 99 পরে 100 হয়ে যাবে, 100 এটিতে কটি অঙ্ক আছে? 1টি, 2টি, 3টি। এই 99 থেকে 999 পর্যন্ত প্রত্যেকটি কিন্তু 3 অঙ্কের সংখ্যা, তাই তো? তাহলে তোমরা অবশ্যই যে কোনো সংখ্যা দেখলে বলে দেবে যে ক অঙ্কের সংখ্যা। যেমন ধরো যদি বলি 4, 5, 6, 7 এটি কয় অঙ্কের সংখ্যা? গুণে বলে দিতে পারবে যে এটি একটি 4 অঙ্কের সংখ্যা, কারণ 1টি, 2টি, 3টি, 4টি, মোট 4টি সংখ্যা, 4টি অঙ্ক দিয়ে এই সংখ্যাটি গঠিত, তাই এটি 4 অঙ্কের সংখ্যা। দেখো এই যে সমস্ত সংখ্যাগুলি, এই যে অঙ্কগুলি আছে, এই অঙ্কগুলি দিয়ে ঘুরে ফিরে সেইগুলি দিয়ে কিন্তু মানে তৈরি হয়েছে। এই অঙ্কগুলি, এই 10টি অঙ্ক দিয়ে যে কোনো সংখ্যা গঠিত হয়। তাহলে সংখ্যা সম্বন্ধে মোটামুটি একটা ধারণা পাওয়া গেল। তাহলে এরকম ধরো 4 অঙ্কের সংখ্যা আমরা দেখলাম, 5 অঙ্কের, 6 অঙ্কের, 7 অঙ্কের, 8 অঙ্কের, 9 অঙ্কের, 10 অঙ্কের, এরকম অসংখ্য অসংখ্য সংখ্যা আছে, যার কোনো শেষ নেই। সংখ্যার তো শেষ নেই, তাই না? আচ্ছা দেখো, এই যে সংখ্যাগুলোর যে প্রত্যেকটি অঙ্ক, সে প্রত্যেকটি অঙ্ক কিন্তু থাকার জায়গা আছে, থাকার স্থান আছে। তো এই যে কোথায় বসবে সেই যে স্থানগুলো, সেই স্থানগুলোর নাম স্থানীয় মান, ঠিক আছে? তাহলে কোনো সংখ্যার অঙ্কগুলি যে স্থানে বসবে সেই স্থানটিকে বলা হয় তার স্থানীয় মান। দেখো কিরকম, তাহলে মনে করে যে 1 অঙ্কের সংখ্যা, এগুলো হচ্ছে 1 অঙ্কের সংখ্যা, এর তো একটা বসার জায়গা আছে। তাহলে 1 অঙ্কের সংখ্যাগুলো বসার জায়গা কোন জায়গা? 1 অঙ্কের সংখ্যা বসার জায়গাটির নাম হচ্ছে একক, একক, ঠিক আছে? সমস্ত সংখ্যা 1 থেকে 9 পর্যন্ত যে 1 অঙ্কের সংখ্যাগুলি আছে তার স্থান হচ্ছে একক। এই এককের মান হচ্ছে 1, মানে গুণিত 1, এর মান 1, ঠিক আছে? তো এরকম ধরো তোমাদের একটা সংখ্যা বলি আমি 25, 25 এটা কিভাবে বলি আমরা? 2, 10, 5, 2, 10, 5, 2, 10, 5, তাই তো বলি তো? তাহলে 5টি তো একটা সংখ্যা,
এককের শেষের সংখ্যাটি, এই শেষের সংখ্যাটা কোথায় বসবে? অবশ্যই এটি এককের ঘরে বসবে। 5, ঠিক আছে। এরপর দেখো তাহলে 2, এই 2টি কোথায় বসবে? 2 10, তাহলে 2টি 10 এর স্থান হচ্ছে দশকের ঘরে। এর বাঁ দিকে হবে দশক, দশক, এই 2 দশক, এইখানে দুইটা বসবে এই দশকের ঘরে। 2 এর স্থান হলো দশক, এর মান 10, এর মান 10, এককের থেকে 10 গুণ বেশি দশক, ঠিক আছে। এরপরে আরো বাঁ দিকে আছে শতক, শতক, এর মান 100। যদি কোনো 3 অঙ্কের সংখ্যা হয় তখন আমরা শতক পর্যন্ত বসাতে পারবো। যেমন ধরো 328, এই সংখ্যাটি 28 এর 8, এটি তো 8 এর ঘরে এককের ঘরে বসবে। 2 10, এটা দশকের ঘরে বসবে। আর 3 শতক, শতক মানে এই শতকের ঘরে বসবে, 3 শতক, ঠিক আছে। দেখো একক, দশক, শতক এগুলি হচ্ছে সংখ্যার যে অঙ্কগুলি তার বসার জায়গা। এর বাঁ দিকে আছে শতকের পরে হয় হাজার, এর মান 1000, ঠিক আছে। দেখো প্রতিটি ঘরে আরেকটি ঘর পর্যন্ত 10 গুণ বেশি। একক, এককের থেকে দশক, 1 গুণিত 10 মানে 10 গুণ বেশি। দশকের থেকে শতক, 10 গুণিত 10 মানে 100। আবার এক শতকের থেকে হাজার, আরো 10 গুণ, 100 সাথে 10 গুণ করলে হাজার, 1000। এরপর দেখো হাজারের পর কি হয়? অযুত, অযুত, এটি কিন্তু আরো 10 গুণ বেশি মানে 10,000, ঠিক আছে। অযুতের পর লক্ষ, লক্ষটা হচ্ছে আরো 10, অযুতের 10 গুণ। এখানে 4টা শূন্য দিয়েছি, এখানে 5টা শূন্য হবে। অযুতের পর নিযুত, নিযুত, এর মান 6টা শূন্য হবে। এখানে 5টা শূন্য আছে, 6টা শূন্য হবে, ঠিক আছে। নিযুতের পরে আছে কোটি, এর মান হবে একের এখানে 6টা আছে, এখানে হবে 7টা শূন্য, 3টা 4টা 5টা 6টা 7টা, ঠিক আছে। তো এই যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি আমরা পড়বো ডান দিক থেকে বাম দিকে, ডান দিক থেকে বাম দিকে এইভাবে আমরা পড়বো বা লিখবো। তো কোনো সংখ্যা যখন আমরা লিখবো তখন কিন্তু এইভাবে আমরা লিখে লিখে করব। মনে করো তোমাদের এখানে 5 অঙ্কের সংখ্যা বলেছে 6 7, এরকম এরকম একটি 6 অঙ্কের সংখ্যা বলেছে। তাহলে প্রথমে কি আছে? একক, এটি আমরা এককের বসাবো। তারপরে কি আছে? 8 10 2 82 মানে 8 10, এর দশকের ঘরে বসাবো। একক, দশক, শতক, কত শতক? 7 শতক, এটি আমরা শতকের ঘরে বসাবো। শতকের পরে হাজার, 6000, এখানে 6 বসাবো, এখানে আমরা হাজারের ঘরে। তারপরে আরো একটি 6 আছে, সেগুলো কত আছে? একক, দশক, শতক, হাজার, অযুত মানে এইখানে বসাবো। অযুতের ঘরে 5 লক্ষ, তাহলে আমরা 5টা লক্ষ ঘরে বসাবো। তাহলে দেখতে পাচ্ছ যে এই যে সংখ্যাটি, এই সংখ্যাটির প্রত্যেকটি অঙ্ক তার নিজস্ব একটি স্থান আছে, থাকার জায়গা আছে। এই যে থাকার জায়গা, এইগুলি তার স্থানীয় নিজস্ব স্থান, ঠিক আছে। তো ফ্রেন্ডস, আরেকটা কথা বলে রাখি, এগুলো স্থানীয় মানে বসানোর নিয়মটা হলো, তো কোনো সংখ্যা যদি বলে তখন তার স্থানীয় মানটা, সেই অঙ্কের স্থানীয় মানটা আমরা কিভাবে নির্ণয় করব চলো জেনে নিই। মনে করো এখানে বলা হয়েছে 562, 562, এই সংখ্যাটিতে 5-এর স্থানীয় মান কত? যদি বলা হয় 5-এর স্থানীয় মান কত, তাহলে দেখো আমরা গুণি একক, দশক, শতক, মানে এটা শতকের ঘরে আছে, শতকের ঘরে আছে। তাহলে 5 সঙ্গে 100 গুণ করব,
গুণ করলে আমাদের কত হয় 500। এইটি হবে 562 পাঁচের 5 অঙ্কটির স্থানীয় মান 500। যদি তোমরা এটিও বুঝতে না পারো, সবচেয়ে সহজ টেক্সট তোমাদের শিখিয়ে দিই যে 562 সংখ্যাটির 5 এর স্থানীয় মান কত। প্রথমে দেখলে 5, দেখো 5 এর পরে কটা অঙ্ক আছে, একটা দুটা, দুটা শূন্য টপ করে বসিয়ে দাও, তাহলে কিন্তু 5 এর স্থানীয় মান বেরিয়ে যাবে। সেই রকম ধরো আরো দুই, 6 7 8 9 4 একটি সংখ্যা, মানে সংখ্যাটি হচ্ছে 67,894। এই সংখ্যাটির যদি বলি যে আজ 7 এর স্থানীয় মান কত, সহজ বা চট করে যেটা বার করা যাবে, প্রথমে 7 লিখে দাও। 7 এর পর কটা সংখ্যা আছে, অঙ্ক আছে 1 2 3টা, টপ করে 3টা শূন্য বসিয়ে দাও, তাহলে এই সংখ্যাটিতে 7 এর স্থানীয় মান হবে 7000। আর এই নিয়মে কিরকম করে হবে, দেখো 7 লিখলাম, 7 লিখে পরে একক দশক শতক হাজার, মানে হাজারের ঘরে আছে, হাজার সঙ্গে কত গুণ আছে, 1000 গুণ, হাজারের মান কত 1000, তাহলে এর সাথে তুমি 1000 গুণ করে দাও, তাহলে কিন্তু 7000 বেরিয়ে যাবে। এইভাবে স্থানীয় মানও নির্ণয় করা খুব সহজ হয়ে যাবে। ঠিক আছে, তো ফ্রেন্ডস, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে দাও। তো ভালো থেকো, সুস্থ থেকো, আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ।